আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আপনি মরিচ গাছের রোগ বিষয়ে। তো যে কোনো মরিচ গাছ, সেটা হচ্ছে যে কোনো জাতীয় মরিচ গাছের রোগবালাই একটু বেশি হয়। বিশেষ করে যে পাতাতে যেগুলো দেখছেন, পাতাতে বিভিন্ন ধরনের এইরকম ছত্রাকের আক্রমণ হয়, তারপরে কোঁকড়ানো। তো ছত্রাকের আক্রমণ এবং এই কোঁকড়ানোর জন্য মরিচ গাছ অনেক সময় ইয়ে হয়ে যায়। তো এর প্রয়োগ এর ছত্রাকনাশক ওষুধ প্রয়োগ করতে হয়, প্লাস পাতা কোঁকড়ানোর জন্য ছত্রাকনাশক বিষ প্রয়োগ করতে হয়। তো দেখতে পাচ্ছেন মরিচ গাছের এই যে ইয়ে হয়েছে, যার দরুন এটা আমি এখন স্প্রে করতে পারছি না। রোদ নেই, তারপরে হলো বৃষ্টি, সবসময় সর্বদা বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ রোদ থাকতেছে, তারপরে কিছুক্ষণ পরে আবার রোদ হচ্ছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে মরিচ গাছের হচ্ছে মূলত এইরকম রোগ হয় আর পাতা কুঁকড়ায় যায়। আমি পাতা কুঁকড়ানোটা আপনাকে দেখাচ্ছি যদি সম্ভব হয়। আমার আকাশি মরিচ গাছের যদিও পাতা এখনও কুঁকড়ায়নি, মাশাআল্লাহ ভালো আছে, সুস্থ আছে। এটা আমি এই আকাশি মরিচ গাছটা সংগ্রহ করছি বৃক্ষ মেলা থেকে। এটা মাশাআল্লাহ, এটাও ঠিক আছে, পাতা কুঁকড়ানো হয়নি। দুটো গাছ মোটামুটি ঠিক আছে। তো ফিউচারে যদি মরিচ গাছের পাতা কুঁকড়ানো হয়, সেই ক্ষেত্রে আপনাদের আমি দেখাতে পারবো। তবে আপাতত একটা মরিচ গাছেরই প্রবলেম, যেটা দেখলেন ক্যাপসিকাম গাছের। তো আমি রোদটা কন্টিনিউ হলে আমি ফাঙ্গাসের জন্য স্প্রে করব, কমন টাইপের স্প্রে। যে সকল স্প্রেগুলো মানে আপনার এই যে মরিচ গাছের যে ফাঙ্গাস অ্যাটাক করেছে সেইটার কাজ দিবে। তারপরে এই যে লেবু গাছের যে পাতাগুলো হলুদ হয়ে গেছে এটারও কাজে দিবে। এই যে শসা গাছের যেমন পাতাগুলো হলুদ হয়ে গেছে সেটাও কাজে দিবে। তারপরে হচ্ছে মাঝে মধ্যে দেখবেন মোজাইকের যে ভাবটা আছে সেটাও দূর হবে। তো এই যে এই পাতাতেও দেখতে পাচ্ছেন। তো কমন ইয়ে করবো আমি, যে এই যে এটাও একটু ভাব আছে মোজাইকের। তো আমি সর্বশেষ একটা কথাই বলবো যে মরিচ গাছকে আপনার পাতা কোঁকড়ানোটা বেশি হয়, যার দরুন হলো স্প্রে করে এটাকে ঠিক করতে হবে। তো নেক্সট কয়েকদিনের ভেতরে আমি সেই জিনিসগুলো স্প্রে করব, তারপরে কি রেজাল্ট হয় আপনাদের সাথে আবার শেয়ার করব। ধন্যবাদ।